আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাস বয়সে তো আল্লাহর নবী নত তাইতো নলে বাইতো আর বয়স্ক মানুষ যেভাবে কথাবার্তা বলি আল্লাহর পেয়ারা রসুল 3 মাস বয়সে সেভাবে কথাবার্তা বলা শুরু করে দিলেন। উচ্চস্বরে সুবহানাল্লাহ। সমাজ 3 মাস বয়স মাড়স যে তো লেগে আর রসুলের 4 বছর বয়সত জীবনের বয়সত 4 বার বক্কা সদর হইয়ে জিবরাইল আলাইহিস সালাম আইয়ে ওপেন হার্ট সার্জারি আলাম নাশরাহ লাকা বক্কা সদর। জিবরাইল আলাইহিস সালাম 4 বছর বয়সত একবার আইয়ে আর রসুলের সমস্ত ভিতরের নিয়ামত বেগুন বার করি জান্নাতি তালির মধ্যে লইয়ে রে জান্নাতি ফানি দি 2 দেয়ের আবার গলায় দে দুদু ভাইও গদ দেও নাই নিজের চোখে দেখি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর বয়স আর একবার 10 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে আর একবার 40 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে আর একবার মেরাজের রাতিয়ে আর রসুলের বক্ষ সদর হইয়ে সমস্ত কিছু বার করি আল্লাহর নুরানি ফানি দিয়ে রে 2 দেয়ের আল্লাহ আবার গলায় দিত। ইয়ান রসুল বাকের কান বড় মুআজ্জাজা আছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খদ স্বামীর লইয়ে এখন খুশিয়ে গম মারার কথাবার্তা বলতেছেন স্বামীকে নিয়ে। এই টাইমের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ওই উড়ানের মধ্যে সান লালাইতো 14 তারিখে সানত উড়ান গাড়ায় এতে সান উড়িলে মানুষ উড়ানত বই কিস্তাখানি হইতো গম মারতো। তো একান সাড়াই বিষয় দি আর রসুলের শুয়াই লেখে লাতে 14 তারিখে রাতের মধ্যে মা হালিমা উনার স্বামীর সাথে কথা বলতেছেন। দুদু মা এই টাইমের মধ্যে আসমানের তারা হদুয়া লড়ের সুবহানাল্লাহ না আসমানের তারা লড়তেছে। স্বামী স্ত্রীর দড়ি বেলে বিবি আসমানের তারা লড়ের হন কেয়ামত হাসে গিয়েনি। মা হালিমা গদ্দে তারা তো সেরিমিককে দেখি এগুন তো নলরের আর উড়ন উড়ুদ দিয়ে আছে দেখুন না লরের। আহা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি ন করে আন নবী চাই লই উড়ন শুয়াই দিয়ে দেখে আল্লাহর রসুলের শাহাদাত আঙ্গুলি বে ইকে ইকে যেতে লারার দেখতেছে আসমানের তারাগুলো নড়তেছে। মা হালিমা গদ দিবে কি ফুয়া লই আইলাম দুনিয়ার খেলনা দিয়ে রে খেলা নগার ইবে দে আসমানের তারা দিয়ে রে খেলা করতে ইবে আল্লাহ কি নিয়ামত দিয়ে দেখাত দে। মা হালিমার সচ্ছলতা বাড়ি গিয়ে গুই রসুল বাকের মুআজ্জাজার খুশবু ইন গোড়া ফারাত সরাই ভরি গে। এখন মা হালিমার লো শত্রুতা বাড়ি গিয়ে গুই মানুষের লোক গেছা গেছি পয়সা লই গেল আতিকা এবার লো শত্রু লাগি যে গিট এখানে সুন্দর চলিলেও বহুজন বরদাস্ত করি না ভারতে এলে আছে না। মা হালিমা গদে ফুয়া তো আর এটা তাইফত লাখন যাইতো নো ইবারে অদে মা মেনার কাছে দিয়ে ইউন ভরিব তাড়াতাড়ি। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুলের লইয়ের মক্কার জমিন তাই গেল গই এই টাইমত মা মেনা আছে অমা অনার ফুয়াও গছিল মা মেনা সগর পানি সারে দি ফুয়ার বুগল লইল সেরাই অন্ত নুরানি নুরুন নবী। মা মেনা গদে আর ফুয়ারা আনি দিলে দে না দয় মা মেনারা বুয়াইয়ে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমারে বোন ডেকি বড় করে খাও না কি ডেকে ও বোন হাঁস শরীরের অবস্থা তেমন ভালো নাই আর মন দাঁত শরীরের অবস্থা তেমন আর ফুয়ানো কদিন তক আজ জানত তুল মহব্বত করির তুই একখান খাস গর
আর ফরে তুই গছিল মহব্বত দেখ তুই মহব্বত দেখ যে টাইমত আবার আনা পরে এই টাইমত আন্য দীর্ঘদিন মা মানার ঘরত তাকির মা খালি মেয়া রাদিয়াল্লাহু তাআলা খাইব মায়া ফেলাইন নফারের আর রসুলের লইয়ের আবার গেই গই তাই গেই গই কিন্তু দেখাতে শত্রুর মাত্রা বাড়ি গেই গই আর নুরুন নবীর মা মানা রাদিয়াল্লাহু তাআলা 6 বছর বয়স যেত 5 মাস প্রায় 18-19 দিন মা মানার শরীর খারাপ লাগের একদিন বড় বাড়ি যাইবে টেমত হড়ে বড় বাড়ি যাইবে টেমত দেখাতে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা মা মানার সঙ্গে আসিল এই টাইমের মধ্যে আর দেরি ন করে মা মেনার বদাস করি ন পারে দুনিয়ার জমিন ত্যাগ করি তাই পর্দা মুবারক গইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 6 বছর বয়সত মা মেনা দুনিয়ার তুন পর্দা গইল শেষ পর্যায়ে মা খালিমা রাদিয়াল্লাহু তাআলা আর রাসূল রাইনে মক্কার জমিনত তাইফতুন মক্কা তাই বহুত দূরের রাস্তা দেখাতে মা মানার রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনতুন পর্দা করি নুরুন নবী 6 বছর বয়স সগর পানি সারে দিল হরে মা যার অল্প বয়সত মা যাই গই তার মতো দুর্ভাগা আর কেউ নাই দুঃখত পড়ে গেল গই নুরুন নবী সগর পানি মা খালি মার লাকিন নবারের শেষ পর্যায়ে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হাজিবে কাবায়ে মুআজ্জামা শরীফের মতওয়াল্লি এবং মুস্তাজাবুদ দাওয়া আত্তুলিলে দোয়া কবুল হইতো দিল্লুগ্য ব্যক্তি আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে কদে ও খালিমে বহুত বছর তুই আর নাতিরে লাইকো গারামত মনত আর ভালো নাই ফা আল্লাহ অশান্তি বুক করের তইলে আম নাতিরা দেরি নগর গো আমানাও গেই গই সমস্যা ফেডল্লা কি আমার ছেলে খাজা আব্দুল্লাহ দুনিয়াতুন ফর্দা মোবারক গই আর নাতিরা আর কি কে লারা সারা নগর গো আর নাতিরা আর দিফেল আয় কাবা শরীফ দেখাই দেখাই আর নাতিরে লই সম খাড়াইম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় ফরবারে এলেন রসুল দুনি সিজদাই পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি শেষ জমানায় এলেন যিনি শেষ জমানায় এলেন যিনি মায়া মেনার হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া আহা আল্লাহ আর কবুল করক আর নুরুন নবীর উসিলা আর তকদিরে পরিবর্তন করক আল্লাহ সাজাই ফারাইয়ের নুরুন নবীরে ফাটাই দে বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া পাঙ্কে নারিক আইলে এই তো তইলা ইয়ন বাইল মুরব্বিয়ল আরা
এত বড় সৈন্য বিভাবে লাই দে আর এত বড় শেষ নবী যে আর নসিবে দর্গে আর বড় বড় কইলে না একা বড় করি না আর ভাগ্যবান আর বড় কইলে আর নবীর দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব লিবিলি খাবা শরীফ আর রসুলের দায়িত্ব লগে গিয়ে দাদা আল্লাহর কাবায় মুআজ্জামা নুরুন নবীকে সালাম দিতেছে ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফারে গাছে বাঁশে সৃষ্টি জগতে নুরুন নবীর কি দেয় সালাম দেয় মহব্বতিন তা ভরিব রসুলের সালাম দিবে লেখান তকদিরের দরকার আছে এসে কন নেই যাতে যাতে গম লাগতো না ফুয়াত লাগতো না আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশেক বিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে আদম থেকে ঈসা নবী নফসি নফসি বলবেন সবই উম্মত উম্মত বলবেন নবী হাসরের ময়দান আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে তুই এক কজনে শেষ গুলি দেখ ফানকা এনোটা হ্যাঁ বুঝুন নয় এগুলো যদি 1 টাকা মাতন পরে বিরক্তি লাগে হন মিস্ত্রি তৈলে আইয়ন আজ অনারার ভাইয়ের দৈন্য আর রসুল আর নসিব দরিগে আর আত্মন বড় হইলে পৃথিবী তার কেউ আর আজ সৈন্যবীর উম্মত কি আর আত্মন বড় হইলে আর কেউ লাইট দিন নখাই খাবাইলাম বউ ফুয়ারে নফিন্দে ফিন্দাইলাম ওরে ফিডে সামডা জ্বালাই বেড়াই জ্বালা লুকতে লুকতে নৌকা বাইতে বাইতে মিন্নত করতে করতে সৌরি করতে করতে জিন্দাগি বেলাই দি এই বউ ফুয়া মানুষ গড়ি বেলাই খবরগণ দিয়ে আই যে বুগুই দে জাঙ্গা সম্পত্তি বাগ গড়ি বেলাই মারপিট গড়ি বেলাই এটার খবরত কেউ আছে না একমাত্র যদি আর আরে কেউ বাঁচাইতে রে কবরের মধ্যে ইবে দয়াল নবী ছাড়া আর কেউ নয় আর রসুল দে কবরতুন ভয়ানক আমি পৃথিবী তার কিছু ন দেখি কবরতুন ভয়ানক আমি রসুল আর পৃথিবীর কিছু দেখি নাই আর টসা বানাই ফেলায় হাজু জগতি বেন জয়ের রকতে দুনিয়া কবরিবে রকতে আলমে বরজখ ইবা আরোগ্য জগৎ একবার শাস্তি দিব দে একখান আগুনের ফাট্টা শরীরে লাগাইব দে গোস্ত আর রায় গলি যাইব যাইব আড্ডি গলি যাইব এটা মরণ দিয়েন নাই আবার বালা করিব আবার সেঁক দিব ফাট্টা লাল করি করি আনি শাস্তি তিয়াল্লাই দুনিয়ার জবিনতুন যদি মহব্বত করি খবরের ভালোবাসে দয়ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যে দুনিয়াতুন আখিরাতের উত্তম মনগরি গিয়ে ইতেতুন ভাগ্যবান পৃথিবীর জবিনও তার কেউ নাই বড় করে কনা ঈদের মধ্যে ন দেখ না একখানা টিয়া জামাইতে কম দেই
বউয়েও জামাইরে জোতা দিবের গেত দে এই যে কন নি কে তোরা মোবাইলের না দেখো একখানা টিয়া কম দেই জামাইতে টিয়া আছে না নাই টাকা আছে না নাই বুঝেন না না বউ বুঝেন না ন বুঝে ইটা কত প্রয়োজন তোর কিডনি বাঁধা দে তো আরে সামাল তোর কিডনি বাঁধা দে জামাইরে জোতা দিবের গেছে মার্কেট আফসোস স্বামীর আন্তান বুঝে দিবে অনেককে বউ বহুত বড় আফসোসের বিষয় অথচ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের স্ত্রী ইবে গদ রাসূল আল্লাহ রাসূল যুদ্ধত গিয়ে আনলে একজন এক টুকরো গোস্ত দিকে হটুরো এক টুকরো গোস্ত দিকে দেখুন আর গালদি নগল দে আন নুরুন নবী আর স্বামী তো যুদ্ধর ময়দানত গিয়ে এটা যদি বর ওঁস করি এটা গোস্ত খাওয়া শুরু করি আর নবী ফানি ফান্না খাঁজিবার কিয়র না কিয়র গোস্ত ইয়ান 30 দিন মান লাই দিয়ে বিলে করতে ইয়ান গরম করি সেকি লাল করি 30 দিন মান কির কি দে লাই দিয়ে গালত দিত না সাথ দে আর নবীরে ডাকত বয় ওয়ারা খাইবে লাই বড় করে ক না এইবে স্বামী খসুল লইয়ে নিয়ে দুর্নভাবে ইতির গুণ আগে জামাল তারপরে লিসেব কিতে গেয়ে গই মায়া মমতা গেয়ে গই মহব্বত অথচ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূলের প্রথম স্ত্রী মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দনা দৌলত তখন আমি কি অভাব নু আসিল স্বামীর তুনো পাইয়ে বাপের কিনার তুনো সম্পদ পাইয়ে এ দুয়ো সম্পদের মালিক আছিল আর রসুল যাতে জবল নূর ফারিবে যারা অজ তোমরা গিয়ে চোখে দেখো জবল নূরিবে খারা ফারি বেবরা খারা ফার এটা বুড়ো টুড়ো উড়িন না পারে জোয়ানুর টিকি আমার চলে মা খদিজা আর রসুল যাতে দিদার এলাহি আল্লাহর লগে কথাবার্তা চলের মা খদিজা গদে গাটি টাটি বানায় ফিডা বানায় খানা বানায় মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গাটি বাঁধি বিলেতো বাঁধিয়ে রে আস্তে করে বোরখা ফিন্দি সুন্দর করে রওনা দিত দাস দাসী হলো হইতো অমানা হড়ে যেতে লাগুন দে কত জবল নূর ফারজ যাইতে আর স্বামীর কাছে খানা আগুন লইয়ে রে হবু কি বেকার আবার অনে ফরি যাবেন গই ফরিলে মরণ ছাড়া কোনো গতি নেই আর দ আর লই যাই মা খদিজা দে তোমার আনিলে আন নবী খুশি হইতো ন আর আই যদি কষ্ট করি এখানা ওনার নবীর সামনে লই যাই রসুল বাকি কিনি করি মুস্কিয়াসি মারিলে আতে মন আল্লাহ আসের আর 70 বড় করে না প্রতিদিন 2 বার যাইতে দে আর রসুল বাকেরলে খানা লই প্রতিদিন কবা বয়স কদ্দু 56 বছর এই টাইমের মধ্যে বয়স চলে তো কদ্দু 56 বছর এ বুড়াতে গেলে 2 বার আন নবিল্লা খানা আগুন লইরে ফারিবে তুচ্ছ কদ জবল নূর ভার ইয়ে জামাইরে বাতুন পর্যন্ত বাড়ি না দে কি জবল নূরের কথা কইতে লিখ দে বাতুন পর্যন্ত অত হলে বাড়ি না দে এলে বহুত বউল নাই নিয়ে তুই কদ তোর গন্নি দে তো ফুয়াশা ছোট আছিল এখন ফুয়াবে এখন বড় হয়ে গিয়ে গুই এখন ইতির বল বাড়ি গেই তো বুঝছো কননি ফুয়ার বল দেখাই স্বামীরা আর ইজ্জত নগরত দিলে বহুত বউল আছে কিরে বুলর ভাল লবা খবরদার ফুয়াগুন তোমার একলানো দুজনের বাক ফুয়াগুন তোমার একালানো কজনের বাক 2 জনের বাক খবরদার ওবা মা জননিয়ল মা বইনল বালা গরি ইজ্জত গরি চল গই ফর্দা গরি চল গই নসিরলে নসিবের খরাবি আই যাবে গই তকদিরত লানত সারা কিছু নাই ফর্দা নগইতে লাগবে দে এ রমজান মাসের মধ্যে তোমার তা খাবার সুফর কিনতো মনে কর ইয়ান তো বড় ন এনে তো রমজান খবর কিনে যায় নাই তবুও নমানাতে লই যা তো পরের
কিন্তু তুই রোজারও তো নয় না খন মা বোন যদি একখানা সুন্দর করি ফর্দা করি যাইতু তৈলি বেরো খন বেগানা পুরুষে খারাপ নজর নগত্য গুড়ি এরে নেকাব দিয়ে সুন্দর করি গেলে এবার এখনো পুরুষে খারাপ নজর করতো না মুন্না মাতার খা কিন্তু ফর্দা ছাড়া গিয়ে দেখ একজনে মস্কারি করেন না খনা করেন না খারাপ নজর করার আর নবী দিন ফাপলে ফেলেই তো রোজ গেয়ে গই তোমার আজাব গেয়ে গই হতে যে মাইব গরত তুন বেগানা অলা সারা মহরম সারা গরত তুন বার গিয়ে গই গুরুনত আছে বারে হত যতক্ষণ গরম নুয়াইয়ে এতক্ষণ পর্যন্ত বিরুদ্ধে আল্লাহর লানত বর্ষণ হইয়ে ঠিক কিনা বুঝিলে দাম ন বুঝিলে কিছু নাই বুঝা পড়ি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁসের একখান ইহুদি বাড়ি আছিল কারো বাড়ি ইহুদি অলর বাড়ি আছিল তে ইহুদির মাই বল সিদ্ধান্ত লই দে হদ মক্কায় মুআজ্জামাত উগা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে জিবেরাতুন মানুষ কলমা পড়ে জিবে ফাড়া সিরে সুর পড়ে ইবেরাতুন মানুষ কালমা পড়ি মুসলমান হয় হদিবে রুগ মাই ওয়াছে বিল হয় ছোট মাই বই বেরাকানা দাওয়াত দি তি বউ বলে তালি জোড়া দিয়ে খর ফিন্দে মা ফাতেমার কথা কতে ই বউ বলে তালি জোড়া দি কি ফিন্দে হদি বেড়া বাড়ির বিয়ে দ দিয়ম নি তা খাবো সুবলই রাড়াই বেরলো মস্কারি করি কবি মানে এত বড় নবীর মাই ফর খসুর এগুলো লেখা তাই সারা ইয়ম মস্কারি করিব এ নিয়ত করি ফেলে আহা ইহুদির মাই বল আইসে আয়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত আরো বারে তো অনত্য যা পড়িব মুক্তারিক দাওয়াত হদ তৈলে তোমার একখানা তিয় আয় একখানা আর আব্বা রসুলতে জিজ্ঞেস করি আই তোমার আর দত তাই যাইতে এরকম কিনা তোমারা তো অন্য ধর্মের মানুষ আই যাইতে এরকম কিনা একখানা আর আব্বা রসুলের তুম জিজ্ঞেস করি আই আর নবীর কাছে যাতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর খুদি খ্রিস্টানের মাই বল দাওয়াত দিতে এসে ফোয়ার বিয়াত ন মাইয়া ফর বিয়াত ন দাওয়াত আব্বা রসুল যাইতে এরকম না আর নবী দে আমার দাওয়াত লগই কিন্তু তুই এন ভাবে যাইবা দে যেন তোমার আদর্শ দেখিয়ে রে তারা মুসলমান হইতে বাধ্য হয় একাম বড় করি নহইলে দাওয়াত লগই কিন্তু এন ভাবে যাইবা যে যেন তোমার আদর্শ দিলে ই তারা মুসলমান হইতে যেন কি হয় বাধ্য হয় বড় করি হ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত লই ফেলিয়ে জবা দাওয়াত কবুল ইতারাও খুশি হয়ে গিয়ে গুই খুশি হয়ে রে সাল্লাহ পরামর্শ না করেন না ঘরের দিকে ইল্লাই কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে তো নতুন খসুর যেগুন আছে 14 তালি 15 তালি 12 তালি খরে গুণ উতারা তো বিয়াগুন 700 দামি দামি হাজার হাজার টাকার খাবার যেদিন দাওয়াতের তারিখ এসে না যেদিন দাওয়াতের এদিন আল্লাহ রসুলের কাছে ফজরের নামাজ পড়ি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে আব্বা রসুল একখান দাওয়াত লইলাম তো অনক হইলেন দে ইয়ানের তারিখ আজি আইসে এখন দুঃখের বিষয় যে আমি একখান সুন্দর খবর ফরি যে ইমদে লেখাপত্র করত এখন ক্যাং করি গো আর নবীও সিন্দাত পরি গেল গই অবক আমার মেয়ে ফাতেমা যদি এই ইহুদির বাড়ি যাই দই খসুর ফাড়া দেইলে ইতারা তো ইমামুল আম্বিয়ার মাই ফরে ঠেসেরাইব মস্কারি করলে আই নবীর অন্তরত কষ্ট পাইম কারণ আই ফাতেমারে বেশি মহব্বত করি আচ্ছা আমার দাওয়াতের টাইম যেতে সে চিন্তা নকরি গো আয় একখানা কিছু ব্যবস্থা করি তাইনি চাই
আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু ইসলাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মসজিদ নববী শরীফত দুই রাকাত নামাজ নিয়ত বান্ধু নিয়ত বান্ধিয়ে রে সালাম ফিরে ন ফারে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের ডাক দিয়ে জিবি ইমামুল মালাইকা ও জিব্রাইল সাইলো ইউজদনা আজ ইয়ার ফাতেমা একবারে দাওয়াত যাইব জান্নাত ঢুকিয়ে রে তোমাতে যে কাপড় গান বেশি সুন্দর লাগে এই কাপড়টা নিয়ে তুমি রসুল পাকের কাছে চলে যাও ইয়া কাপড়াই তো করতুম জান্নাত তুম কিয়া ইবে জান্নাতি খাম ঘরত দেই মা ফাতেমা হইতো জান্নাত তুন আর কাছে কাপড় নুয়াইতো কিলে আল্লাহ জিয়েন কানুন ফরজ করিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে স্বামীর খেদমত ফরজ করিয়ে সুন্নত অনুপাতে চলতো ওই আয় একান্ত মারুম না যায় বেগুন গর্গি তা আল্লাহ কেন আর কথা নুনিব বড় করে কও না জান্নাতি কাপড় আয় গিয়ে গুই জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বার আইছে দান নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইন জান্নাত তুন আনি দি আয় বাসির আনি দি নূর নবী খুশি হয়ে গিয়ে গুই আর ফাতেমা ফইলে গোড়া দুনিয়া খবর যাবে গুই ও ফাতেমা ধর জান্নাতি কাপড় আয় গিয়ে গুই ফর আর রাসূলুল্লাহ জান্নাতি কাপড় আইতো খানা পিনে আইতো ফল ফলা দিয়ে আইতো মা খদিজা লাইও আইছে বড় করে ক সুবহানাল্লাহ আরো বড় করে ক না জান্নাতি খাবার হল আইতো বড় নিয়ামত জান্নাতি খাবার অমাশারি এন ফরহ ফরিয়ের জ আল্লাহ সরজ করি ফর্দা করি গভীর রাইত তৈয়ে তো মা ফাতেমা জিনিস জান্নাতে খাফরি এন ফরি সুন্দর করি ফর্দা করি দাওয়াতত গিয়ে ইয়া তো ফর্দা কদম দূরে গিয়ে ইতি কদ ফর্দা করলে সারি চিনিব কনে ফর্দা করলে চেহারা দেব কনে হ্যাঁ এ দুয়া টিয়া দি মেকআপ করি দেউন দেব কনে ইয়াল্লাই তারা ফর্দাটা ফেলাই দিয়ে দিয়ে নাল্লাই ফর্দা করলে ফরিতাম একান দামি শাড়ি কিনি দে বোরখা পিন্ধি পেলি না শাড়ি দেখে কনে ইয়াল্লার বোরখাও নপিন্ধে ও রোরি সাবজ যদি ক এই শাড়ি ফেদি বোরখা নপিন্ধে করে যাও তৈলে কত বোরখা লোয়া পড়ব তুই সেরকম তৈলে শাড়ি তুমি বোরখা হইলে দেখা পড়ব হ্যাঁ যে পয়সা আলার বউ ইন যেন মানুষ কইতার মতো এন ভাবে ডেকোরেশন করি কি দাও ভাই আধারতে চোখ ফুটি যাবি গই এলে করি কত শাড়ি যে দেখাই না পারি বোরখা হইলে দেখাই না কত আর মুসিবত আইন ভাই অল মুরব্বী অল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করিয়ে রে বোরখা মোবারক জিবে আসিবে তালিওয়ালা কিন্তু শাড়ি কাটে ভিতরে ক না শাড়ি কাটে জান্নাতি পোশাকিবে ভিতরে উদি তালিওয়ালা ভিতরে জান্নাতি পোশাক এখুদি বাড়ির যাই যেতে পৌঁছছে খোদা ইসছে দরিদ্রের ঘুম দিলে জিনিস তো বাহারে দেখা যার খড়া দিতের ঘুম দে মস্কারি গরিতের ঘুম দে তালিওয়ালা বোরখা তো দেখা যা কিন্তু আস্তে করে যেতে মেহমান খানার ভিতরে গলইয়ে বোরকা মোবারক যেতে তুলি বেলাইয়ে কত বড় রাজা মহারাজার মাই ফল আইসে দে এই লাগরা ছাই লইয়ে দে অবু কিয়েন কি দেখির গোড়া ফাড়া তো খোঁজ বই গিয়ে গুই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ও ফাতেমা পৃথিবীর জমিনত কাপড় বুননের অনেক দামি দামি কারিগর আছে কিন্তু এলে শাড়ি বানাই পারিব না আর বিশ্বাস নালার কাপড় বুননের অনেক থাতিয়ল কিন্তু এলে শাড়ি যে বানাইতে পারিব এডে এলে কোনো তাতওয়ালা আছে বলি আর খবর বাইদে আল্লাহ রসুলের মাইবতে শুধু তালিওয়ালা কসুর আছে মক্কায় মুআজ্জামার মদিনা মুনাওয়ারার কিন্তু ইয়েন তো দুনিয়াবি কোনো শাড়ি নয় অনিয়ন খতুন ফাইলে
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দে মা ফাতেমার আলনাতে না শাড়ি নাই, কিন্তু আল্লাহর জান্নাতে তো অভাব নাই। মা ফাতেমার আলনাতে না কি নাই, আল্লাহর জান্নাত অভাব নাই। ইয়ে না আল্লাহর জান্নাত তুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আয় ফাতেমার সম্মানার্থে তোমারা বেইজ্জত করিবে দেই, ফাড়া দেইলে, জোড়া তালি দেইলে, তোমারা ষড়যন্ত্রের গরিব বই লইও দে, ইয়ে না আল্লাহতে জানোই গই গই বড় করি হ। শেষ পর্যায়ে বেয়াগুনে দেখিয়ে রাখো দ ফাতেমা, তোমার আল্লোকে যেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইন আছে আগে তো না জানতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কিছু চাই তো মনে কইলে ধৈর্য ধরি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যে তা তুলে দিবে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলিব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাইফ বেয়াগুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে দৌড়ার, পিছে পিছে দৌড়ার, পিছে পিছে দৌড়ার। তোমারা বেগুন আর পিছে কা দৌড়তে শুরু করি গো, মেলা মজলিস ফেলায়। ও ফাতেমা অনের নিয়ামত তুমি কেন আর দনা। ফাতেমা হঠাৎ দেরি নগরি গো, একবারে জান্নাত যাইতে মনে কইলে, থাকতে মনে কইলে, জান্নাতি শাড়ি ঘরে ফিরতে মনে কইলে, তইলে জান্নাতের নিয়ামত লই ফেল, হতে দি ফেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। খামাইয়ে না খ না আর রসুল কই দিন দলিলই না বড় করে খ। তইলে ইয়ে নইলে মুসলমানের আদর্শ, মুসলমানিয়ত যদি সুন্দর থাকে তইলে আর তোলায় তোলায় দাম বাড়ি যাবি গই, সম্মান বাড়ি যাবি গই, ইজ্জত বাড়ি যাবি গই, তাসির বাড়ি যাবি গই, তাজিম বাড়ি যাবি গই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া বিরক্তি লান না তইলে আজি এদু মানুষ আর আসি হবাইল খাইয়া যার গুইতে সমন হলর এটা তুই বুড়োই মরিবে, মাইয়া বিয়ে দি মরিবে, ফুয়ারে বিয়ে করাই মরিবে, নাতিপতি দেখি মরিবে, এই টাইম লইব না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, কদম উগ্গ বাড়াইবে দে আর উগ্গ লইবে সম নাই। তইলে ইয়াল্লাই আর দেরি নগরি গো। ও ভাই হল, ও জোয়ান ভাই হল, মুরব্বী হল, 5 ওয়াক্ত নামাজ চান্দরি ফেল, সাত দোয়ানত বই বই অযথা গম নমারি গো, সাত দোয়ানত বই বই অযথা ফালতু কথা নকইও। আর রসুলের আল্লাহ ডাকিয়ে রখ দিয়া রসুল আল্লাহ, খন বুড়া মানুষ যদি মরি যাই গই, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ ডাকিয়ে রসুল পাকে রখ দিয়া রসুল আল্লাহ, খন বুড়া মানুষ যদি মরি যায় গই, দাঁড়ি সাদই দিলে বুড়া মানুষ এগুন মরি গেলে কবরত দিলে এগুনের আজাব দিতে আমি আল্লাহর শরম লাগে। বুড়া মানুষের কবরত আজাব দিতে আল্লাহতে কি লাগে কদ হবুক আল্লাহতে শরম লাগতে বুড়া মানুষের আজাব দিতে। এলে বুড়ো হলে সাত দোয়ানত বই লইও দে, তোমার তা আল্লাহর শর্মার নাম দরকার নু আসিল। আজান যাতে দিয়ে কেন তুই সাত দোয়ানত বই লইলিয়ে, তোমার আজাব দিতে আল্লাহ তো শরম লার হ। তুই খন বুঝে ঘরের মধ্যে বই বই টেলিভিশন চাইতে লাগবো দে, মোবাইল গাইতে লাগবো দে, সাত দোয়ানত বই লইয়ে দে। আজা বুড়া মানুষ মরি গেলে খবর দিবে আজাব দিতে আল্লাহতে কি লাগে শরম লাগে। আল্লাহ ওদের বন্ধা গুনে তাই আল্লাহর শরমাই তো মনে নকন না। ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, শেষ বালাজার সব বালা তার। জোয়ান খালে যান মনে গান করি গে এই বুড়াতিয়া খালে পর্যন্ত তারা মসজিদুন নগর দেখিলে আল্লাহ বুঝিবে তৌফিক দো। বিরক্তি লান না তইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদত গলই যাও গই, যা জানো যে দুধ জানো যেরকম জানো। হবাই হল মুরব্বী হল, উগ্র সিজদার যে কত দাম
নবুঝতে লাগবে দে উগ্র সিজ দাস দে কত দাম কবরত গেলে হইতে রিবে আর নবী কত বন্দা জেড়ে জেড়ে সিজ দে মারিয়ে জাগা গুণ কিয়ামতের দিন আল্লাহ তার পক্ষে সাক্ষী দিবে মানুষ মরি গেলে জাগাইয়েন খান্দা খত দে নামাজ ফিরকে দে জাগাইয়েন কিরে দে রাস্তা দিয়ে আড়ি এসে দে মসজিদে যাবে সময় জাগা গুণ খান্দার খত দে মানুষই বেলাই সালাতুনিয়াম সন আর কিনি বারো সালাতুনিয়াম অনাগরম বিরক্তি লাননি বাইল আজিয়া নিয়ামত যার গুদ্দে চিন্তা করেন তৈলে ঢুকি যাও গই মসজিদ ঢুকি যাও গই নবুঝতে লাগ আর রসুলের সাহাবি হল জান্নাতি বলি সার্টিফিকেট দিবিলি দইল্লা মানুষ হইলে সাহাবি হলো খবরস্থানের ডাগদি যাইবে সমত দুই নয়নের পানি সারি দিত সিদ্দিক আকবরের দাড়ি মোবারক বিজি বিজি বইত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মোবারক বিজি বিজি ভরি যাইত খাইতো দে কবরস্থানের ডাগজ যাই এই অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে থাকবো খাইতো দে কবরত খুললে গড়ি থাকিব আজাব এটা কেয়ারে চাইতো ন কেয়ারে চাইতো ন ই আল্লাহ সিজদা মারিবা দেখুন আর অনাল্লাই গুণ নিয়ামত ভাই অল মুরব্বী অল ও জাহাঙ্গীর হুজুর আমি তো কিচ্ছু না জানি নামাজ কলামের এত খানুন তো নবুঝি হেলাই দুলাই ফরা ন যায় ওরে এন্ন কইও 5 ওয়াক্ত 5 বার আজান দে মুয়াজ্জিনে খন খনে মুয়াজ্জিনে আল্লাহ গদের ডাইরেক্ট আই গড আজান দি দে ডাং মারি দে হত তাহাজ্জুদের টাইমত কত কেউ যদি তাহাজ্জুদের টাইমত থান ভাই উড়ি গিয়ে গই 3টা বাজে 4টা বাজে উড়ি হবুক জোয়ান গালো কদুও গুণ করগি তার কোনো সীমা রেখা নাই দুনিয়া গুম গিয়ে গই আয় কানা উড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি বেলাই তাহাজ্জুদের নামাজ যত বলে সিজদা মারে আতিককে সগর ফোড়া বার হয়ে গিয়ে গই আর নবী গদ বড় বড় আটলান্টিক মহাসাগরের ফানি বিয়া গুণ দিয়ে রে তুই জাহান্নামের আগুন নিবেন না পারিবে কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে ডরাইয়ে রে ভয় করি গভীর রাইত তুড়িয়ে যদি উগ্র সগর ফোড়া ফেলাই তেরিকে দয় ইবেদি জাহান্নামের আগুন নিবে যাবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ঈদ মিলাদুন নবী শাই মদিনা হযরত আব্দুল মজিদ শাহ কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাত ও বাবু তাইন না গভীর রাইতো তুড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ উগ্র ফোড়া ফেলাই তেলে সগদি জাহান্নামের আগুন নিভে যাবে গহদ ঠিক আল্লাহ হুজুর আমি কিচ্ছু না জানি কিছু আর কি জানিবে ডাক দিয়ে দেখনে আল্লাহর ডাকে সারা দন নিয়েন চাই লই দে আল্লাহ ভয় আল্লাহরে ভয় ভয় করি যাতে মসজিদের সিজদা লাগাই দিও আল্লাহ ফেরেশতারা কদিতে জমিনের সিজদা মারি লুড়াই ফরিকে নিসা কত ফরিকে কত ফরলে গোড়া আল্লাহ জমিনের পক্ষে সাক্ষী করি দাও সিজদা মারিকে নিসা ইতে কি জানার হত্তর মুহাদ্দিসিন সাহেবের টাইম নেই হত্তর মুফাসসিরিন সাহেবের টাইম রাই নেই হইলে বড় আয় আল্লাহরে ভয় করি কি নেই হইলে বড় ইয়ান বড় তুই আল্লাহ হেলাই দুলাই সমরও নষ্ট ন করিবেন খানা যে দূর আছে ঠিয়া নসিব যার যে দূর আছে দূর এটা তুই ফরান দিবেলি লইতো না খদু আল্লাহওয়ালা ফুয়া বানো দিনদার ফুয়াশা তৈয়ার করো 5 ওয়াক্ত নামাজ পড়ে দিলে ফুয়াশারে শিক্ষা দাও তৈল দে খাম হান নবী কত দনওয়ালা ফুয়া না বানাইও দিনওয়ালা বানাও দনওয়ালা ফুয়া বানাইলে দুনিয়া লুবি হয়ে যাবে গই অতিরিক্ত টিয়া বাড়ি গেল গই আল্লাহ রসুল বলি যাবে গই
টিয়া ক্ষমতা আইলে তাল্লারে বেশ ডাকে টাকা বাড়ি গেল গই আল্লাহর দো বলি যে গই ফরি যে গই ইয়াল্লাই দিনওয়ালা ফুয়া বানাইতে ওই দিনওয়ালা যদি ফুয়া বানাইও আল্লাহওয়ালা ফুয়া যদি তৈয়ার করি দয় তৈলে বুঝবি তো তোমার নসিব পরিষ্কার গিয়ে গই বড় করে খ না জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই নাম তুন্য বাড়ি বগদাদত জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই ইবে এলাকার স্বপ্ন দেখে স্বপ্ন দেখে দুঃখ মানুষ যার নাম জলত দে গোস্ত সিঁড়ি পরি গই গই শুধু হাড্ডি দেখা যার গোস্ত সিঁড়ি পরি গই গই হাড্ডি দেখা যার স্বপ্ন দেখে দেখা ধরতে জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই হাড্ডি দেখা যার গোস্ত ফরি গই গই তিবে জোনাইদ বগদাদির কত বা জোনাইদ বগদাদি আমি অনরে চিনি হাই যার নামের আগুন জ্বলির দিক হাই বর আজাবত আছি তো আই হন সোয়াব আর কাছে নফসের মানুষই বে হদ যার নামে জলত দিবে হদ আই আর বাড়ি হল তো অমুক জাগাত আই উগ্র মাই ভুয়া দুনিয়ার জমিনে লাই আসছিলাম ছোড়ো আছিল জোনাইদ বগদাদির ওই জলত দে যার নামে জলত দিবে হদ দে আর উগ্র ছোড়ো মাই ভাই দুনিয়ার জমিনে লাই আসছিলাম এখন আরো হন সোয়াব কবর নফসের ফৌঁছিলে আর বহুত আজাব খাল কই যেত তুই যাইয়ে রে আর মাই বড় হইবে দেখানে ইসাইলে সোয়াব করি বেলাই এখানে ফাতিয়াটা দিয়ে রে আনলে এখানে সোয়াব পৌঁছাই বেলাই বড় করে ক কাম বড় করে ক না আহা জোনাইদ বগদাদি রহমতুল্লাহ গুম্বা হেগে গই খদিয়ান করলে সপ্তম দিয়ে ফেলিলাম আর ইয়ান দায়িত্ব না ইয়ান কান দায়িত্ব তো জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই ফজর নামাজ পড়ি রওনা দিয়ে খন জায়গার ঠিকানা তুই বে হই স্বপ্ন তো আই বেলে গিয়ে যাইয়ে রে মানুষের তো ফুসল্লর ও বা ও মুখ মরি গেই দে ইতে ফুয়াশা আসিল নিয়ে অনার কথা কোন বুঝতে লাগবেন না ও মুখ মরি গেই দিতে ফুয়াশা আসিল নিয়ে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ বেড়ে বেগুনে সিনে আল্লাহর অলি যে রসুল পাকের দেখি খোদ নসিব হদুজুর অনেকই লিবের খাসাইছ ইতে মারা গেই দে বহুত বছর হইয়ে গীতের কিন্তু খুব মাই ভুয়া আছে এবার বড় হইয়ে ডর হইয়ে কিন্তু মাই ভুয়া খারাপ হয়ে গিয়ে গই মাই ভুয়া নষ্ট হয়ে গিয়ে খারাপ হয়ে গিয়ে গই অনা বুঝতে লাগেন তো জুনাইদ বগদাদি রহমতুল্লাহ ওদের নষ্ট হইলেও খারাপ হইলেও মাই ভুয়া আনলো দেখা খারাপ হইব কারণ এবার তো স্বপ্ন বাপ একখান কি দিয়ে দায়িত্ব কি করি বেললাই সব পৌঁছাই বেললাই বাপের লাই ফাতিয়া দি বেললাই ইসাইলে সব পৌঁছাই বেললাই উবে অনেক খবরের মধ্যে কিয়ত আছে আজাবত আছে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ হুজুর অনেক দামি মানুষ সম্মানী মানুষ এবারে কিলে তুয়াইতে লাগব দুদি অনজন গই কি হওয়া পরে আর রক না আর দায়িত্ব দিয়ে দেবে হয়তো উন্দিক খালা আছে ডি আছে ডিবের মধ্যে মাই ফুইবে আছে ওই সাঁতার ঘাটের জুনাইদ বগদাদি রহমতুল্লাহ দামি মানুষ ইজ্জতওয়ালা মানুষ আর রসুলের স্বপ্ন দেখে মানুষ নুরুন নবী দেখা দিয়ে দে মানুষ কত বড় দামি মানুষ তবু দায়িত্ব পালন করিবে লেগে গিয়ে গাছের আর গলতিয়ে গিয়ে জুনাইদ বগদাদি দে মাই ফুইবে ফৈরত কি রে সাঁতার ঘাটের খুরুর উইতান ফুইতান নেই হে মাই ফুয়া ইকাইও তোমার বাপে অমুক খবরের মধ্যে বড় আজাবের মধ্যে আছে তুমি বের অলাত উগ্র মাইয়ে তোমার বাপের লেখানা ফাতিয়া দি
নামাজ কালাম ফুরে কেন দোয়া করো গই তোমার বাবা যাবত আছে তোমার দায়িত্ব দিয়ে মাইভি জাপটাই দে ফৈরুজ সাইডে আইসি খসুর বেড়াই একখানা করি জাম নাই নিয়ে গলা রে বুঝছে কন নি এক গলা ভানি লইয়া ভাই জোনাইদ বগদাদি রহমতুল্লাহ মুখ বাড়াই মারে দিল হদ দরি চাইলে সব ল ইবা কথা এক মুসিবত না বললাম বড় আরাম দাদি মাই না কইলাম তো বাপের কি ফাঁস হইতো সোয়াব পৌঁছাইতে কানা ফাতিয়া দিয়ে রে বাপ কষ্টর মধ্যে আছে কবর কষ্ট নদী লাখ খজ বেজাল দুনিয়ার খোঁজ যাবে এক বাজে তই হ্যাঁ অনরা আর কথা বুঝতে লাগবেন না দূর লাগছো না ওয়াজ করে দিন যার কই দিলে খসে অনা বিরক্তি লাগার কথা কি মারে দিল দিয়ে ফানি গুণ জবিন ফুয়ে গেলে বেশি লইত ফেললে কি হয়ে যায় নামাজার কা ফানি ফাইডত গলে গিয়ে গুই উইব ফানি লাগে তবুও লইত ফের কি গিয়ে ফুয়ে গিয়ে জোনাইদ বগদাদি কথা জিকে গই আর দায়িত্ব কি করবি স্বপ্ন জিয়ান কই কই দি গেই গই তারপর দিন যেতে আবার গুম গিয়ে দেখে দিতে জান্নাতের বাগানো তাঁড়ের বড় করে ক না জুনাইদ বগদাদি কথা কি তাজ্জবের কথা গতকাল দিয়ে যার নাম জলের দে আড্ডি গোস্ত পর্যন্ত গলি গিয়ে গুই হাজিয়ে দেই যে জান্নাতের বাগানো সেরা সুরত সুন্দর গিয়ে গুই জান্নাতের বাগানত কি রে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই তারে প্রশ্ন করল ও বা অনেক গতকাল যার নামত আসিলিয়ে অনার মাইয়ে সোয়াব টোয়াব তো না ফসাইল আর উল্টো এক জামদানি আর মুখ বাড়াই মারি দিয়ে তুই বিয়াস তো কেন আই গেলা গো তুই বিয়াস তো কেন আইলে আর কেন ক নইলে আই শান্তি না পাইম হজরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই মানুষ হওয়া শুরু করলো হুজুর অনরার মাই ফজে ফানিউন মারি দিয়ে এখন ফাইডো দি জবিনের ফাইডো দেখি ঢুকি গিয়ে গই এটা জবিনের ফাইডোর ভিতরে উত্তপ্ত গরমত খুদবো ফকল বহুত দিন জন্ম পড়ে ফানি ফানি করে ঘরের এসে খবর নেই ফানি করি হ্যাঁ ঘরের এখন ফানি গুণ যাইয়ে ওগুনের গালত যাইয়ে রে ফুঁচছে ফোকে গুণ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ সৃষ্টিয়ে আল্লাহ আর এই ফানি কনে দিল আল্লাহ তে যত বড় মুসিবত তা হোক তার বংশধার আল্লাহ তার তুই শান্তি দান করো খামে গেই না হন নেই দোয়া সৃষ্টির দোয়া কত বড় রহমত গাড়িত ফরি যেতে আসিলা হঠাৎ বাঁচি গেইও মারি দিয়ে হঠাৎ বাঁচি গেইও নিশ্চয় কেরেন কিছু দান করি গো যা তোয়াল্লাই দোয়া করি আল্লাহ বড় বলার তো তোরে বাঁচা ফেলে গিয়ে বড় করে খানা হজরত সুলাইমান আলাইহিস ইসলাম যিবে গোটা পৃথিবী শাসন করত হজরত এবং প্রত্যেক জাতের ভাষা বুঝতো খানা প্রত্যেক জাতের ইবের নাম হজরত সুলাইমান আলাইহিস ইসলাম ইবের এক ফাঁকি আইয়ে দরখাস্ত করল ফাঁকি ও সুলাইমান আলাইহিস ইসলাম আসসালাম কবুল করিগুন অনরুকু উম্মত এখন গাছও তুটি আই ডিম ফেললে ডিমে গুণ খাই ফেলাই আই সাহাটা তোলাই না পারি আর বংশ বিস্তার নর এলে বহুত কেঁচা ডিম খাই ফেলা দে ওইসে কম নেই অনরুগ্য উম্মত আয় ডিম পারে দিতে
গাছত উডি উডি তুয়াই ডিম খাই বেলা এখন সুলাইমান আলাইহিস সালামের বিচার দিতে মাসি দিয়ে ইতের বিচার করলে করি করিবা ঘর আজ যেন সুষ্ঠ মদিন ডিম পারিয়ারে বাচ্চা তোলাই তারি মতো সুলাইমান আলাইহিস সালাম কদ ফাকিরে কদ তুই তোর সামনে বিচার হইব উগ্র জিনেরে ডাকে হনে হজরত উগ্র জিনেরে ডাকে ইবা হাজির হইয়ে ওরা এই ফকি ও ডিম বললে বলে মানুষ উগ্র খাই বেলা আর উম্মত উগ্রই আই সুলাইমান আলাইহিস মাথা বর গরম তুই যাইয়ে রে এবার ফাঁকির ডাক ডিম পারে দিন দি বইতে আবি এর দায়িত্বটা দেখারে জিনে রে সদিবে ডিম পারিব বাচ্চা যতক্ষণ ন তলায় উড়ন্তি ন মই এতক্ষণ পর্যন্ত তোর দায়িত্ব জিনে ফাঁকি খুশি হইয়ে না এসে খ না উগ্র নবী সুন্দর করে বিচার করে দিয়ে দে তোর ডিম পারি বাচ্চা তোলায় উড়ন্তি যত ন এতক্ষণ পর্যন্ত ইবের দায়িত্ব যা আজ যদি ডিম পারগে উঠে গাছত উঠে মারিবিদে গাছার আঘাত তুই সোয়ারুক এক কসোয়ারে যান গাছত তুন ফরিতা তাল হয় মরার মতো তুন মারিবিদে খান বেড়াই কত দায়িত্ব দিবিলি না ফাঁকি খুশি হইয়ে না হতে বিচার মজবুত গেই গই অবাই বিবে আল্লাহ সরুদ করে ডিম ফের গিয়ে না ফাঁকিয়ে এখন ইতেও কদে ডিম ফাড়ার টাইমও নিয়ে পেছো জিবে ডিম খাই ফেলাইতে কদে ডিম ফাড়ার ইতে ঘর তুন বার হইয়ে লুটিয়ে কেন খাই খাই ফত দিয়ে খাই এর যার আদকার এলে ঘরের হঠাৎ করি ফতর মধ্যে আতুরুগ্য বইল ইয়ে এসে কম নেই আতুর ঠ্যাং নাই দেরি বইল ইয়ে প্রতিবন্ধী ওরা তোর তো তার ট্যাং সাইরুয়ান নিয়ামত আছে আর তো তোর দুইয়ান ট্যাং নাই আয় তো হনুমিকে জানি না পারে তুই আর একখানা সাহায্য করছো না ও ডিম খাই বেলা দিবে রকত দে ওই তো দাঁড় এখন গাছও তুলিতে চারিমিকে খানা জটের এসব আয় তো চারিমিকে খানা আর এই আঁতুর তো আর নদীলে জড়িত ন দুর্গর লুটি আদান খায় আদান ইতরে ধর তুই আদান খা লুটি দি ফেলে যে কারে আঁতুর গেরে আঁতুর গিয়ে কত তোর খানা জিনিস আর দি ফেলালে যে না আল্লাহ তোর আল্লাহ বলা মুজিব তুমি বাসক এসব এখন উইতে গাছও তুড়ি ডিম টিম খাইয়ে রে দে সই সালামত ফাঁকি আওয়াজ দেয় সুলাইমান আলাইহিস সালামের বিচার দিল খোদা অনেক কি বিচার করলে খনজিন বইলে কি আর খবর তো কেউ নাই অদা না ডিম তো উইতে ফেডা সামালি বেলে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের মাথা বেশি গরমে গিয়ে জিনি বেড়ে ডাকে এই কে এবার ডিম খাইলে তুই কটা আসিলি তোর দায়িত্ব দিই না হদয় দায়িত্ব দিয়ে ঠিক আছে ফেরেস্তা কদু আর এন ভাবে সিবি ধরিকে দিচ্ছে মাইতা মাসিলাম খন বত আর ছুটিন না পারে নাই ফেরাস তল এলে করে সিবি লেখকে দে ফেরাস তারে ফুজল দিয়ে তুই এলে করে সিবিকে লেখ আরে ইতে ডিম খাই তার মধ্যে আর সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে দে খোদা আল্লাহ আর দায়িত্ব দিয়ে দে উগ্র বুড়া মানুষের দোয়া করিকে দে আল্লাহ ইতারে বড় বড় বলাতুন বাঁচাইবে আল্লাহ ই আল্লাহ আর দায়িত্ব আর পালন করি দি বড় করে খ তাহলে আল্লাহ দান করো নিয়ে নিয়ে না এত বড় ফজিলত আল্লাহ চাইছি টিয়ে দান করিবেন ভাই বরা তলরে দান করিবেন ফারা ফসিদ গরিব তাইলে দান করিবেন উগ্র মাইফর বিয়ে ন আল্লাহ নিজে টিয়ে তাই যে দূর পারো দিয়ের উগ্র মাই ফারাতুন খালাস করে দিবে দেন তোর বড় বড় বলা মুজিবত আল্লাহ আসান করে দিব এখন বড় করে নকইলে দে আর উগ্র এসছে সুলাইমান আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালামের কাছে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহর লগে বেশি কথা কও দিবে মুসা কলিমুল্লাহ ইবে আইছে ইবে যাতে তুরবার তুড়িব আল্লাহ লোক কি দিব দে কথা কইব দে এই টাইমে দুগ্গ মানুষ আইরে কর দে
অমুসা নবী ইবে ব্রিয়া আলতু ফালতু মানুষ হতার ফেঁসর তেল এটাই জন না এটা বইন এটা স্টুডিও তাই জন না সালা দুনিয়া অনারার কোনো বিরক্তি লান নেই মুসা আলাইহিস সালামের গদ্দে অনা আল্লাহ কথা কথা না মুসা নবী কদাই আই রে আল্লাহর লগে কথা কই দে খোদা কোনোদিন তো আল্লাহ তো আর আল্লাহ কথা কইতো না আল্লাহ তোর লোকিল্লা কথা কইব তুই তো বাল আর তুই এলু উম্মত আইলাম দে নবী আল্লাহ কইব তোর নকইব তখন আল্লাহ যে এত কথা কইব আর আল্লাহ যে এত কথা কইতো না আর একখান কথা কোনো আল্লাহর কইতে দিবে না আমি পাহাড়ের নিচে আসি অন তোর বার তুন খতানু নিয়ে আর উনাইবে দে দি এলে বহুত পণ্ডিত মানুষ আছে তো মুসা আলাইহিস সালাম কদ্দে তোর বাড়ি কড়ে খনার বাড়ি বহুত দূরে আমি বড় আশা করি আসছি তো অনার কাছে আর দরখাস্ত গান খারাপ কই পেলাই কিন্তু আর কাছে তো আল্লাহ কথা কইতো না কইব তো কাল্ল অন মুসা নবীল মুসা নবী কথা আর কি দিবি খস না চাই উনি চাই তোর কি কথা খদা আর কত দিয়ে আল্লাহরে ফুসল লইবে তো আর নাম আবুল হোসেন ধর না সদায় কদিন বাইচ্য মেকানা ফুসল লইবে তো এইসব আর নাম আবুল হোসেন ধর হ্যাঁ কদিন বাইচ্য মিয়ার না আল্লাহতে মুসা নবী কথা তুই তো বেফাল তো মানুষ তোর বাক্য কথা উনি কি পাই সদা অনারও কইতাম কই অনার অবেখালা করলে নাই আর যদি মহব্বত লাগে তাহলে কইবেন দেরি আচ্ছা মুসা নবী কথা তাহলে তোর বার নিছে বসনো আর কথা কই আইয়ে না হজরত মুসা আলাইহিস সালাম তোর বার তুইতে আবার তালা আমি আসছি মসজিদে নববীর মধ্যে খেজুর গাছ আছিল রসুলবাহ আলাইন না দিয়ে কথা কইতে দিবেন না বললে উস্তুনা হান না কিন্তু ফারের উদ্দি তুরবার তুকা খাজুর গাছ আছিল কিন্তু উস্তুনা হান না না কিন্তু ইবের লগে কিন্তু হেলাইন না দিদি মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কি হইতো বড় করে সুবহানাল্লাহ আল্লাহ কদ মুসা নবী কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান ও মুসা নবী আজিয়ে কিছু কইবে না হয়তো কথা বহুত আছিল বিয়াক বাদ একখান কথা জরুরত হই হয়তো ফারের নিছে মানুষ যুগে বেলায় আসি ইটা আর একখান ফটোর করি প্রশ্ন করি দেব নাম হইতে আবুল হোসেন ধর ইতে বলো কদিন বাঁচিব ইয়ার নান ক আল্লাহ কদ ইতে টাইম হইতে এক সপ্তাহ কে খাইবে খাইলে তো কই এই ইতে টাইম হইতে কে খাইব ইতে রে এখন ইতে হইলে একজন সালে জৈন্য মানুষ আজ যখন বুড়ো আরাও মুসা আলাইহিস সালাম নামে উবে তো সই ধরি বইল ওবা মুসা নবী আল্লাহ কিছু কইয়ে না কত কই তো কত কি কইয়ে ইতে মনে করি কিন্তু 200-500 বছর গায়াত লেবেলেই বলি তো মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি কত তোলাই সুসংবাদ কত কেন কত তোর টাইম হইলে এক সপ্তাহ আল্লাহ কইয়ে আমি মুসা নবী হিসেবে দলিল দিবেলাই এটা এক ফোঁটা কোনো মিকে মিশে নাই বড় করে ক ইতে কথা আর কোনো কই বাক্য কথা ফুসল লইতো আর তো লম্বা খাই আতাই জোয়ান এখন কিন্তু নবী কই দিন তো বিশ্বাস ন দলিল আল্লাহ কই দিয়ে না দলিল নুর নবী কই মুসা আলাইহিস সালাম কই দিয়ে না তো কথা আর কোনো ওই ফালতু কথা কইতো ইয়া তুমটা বাঁচি গে এখন নেতুন বাড়ি যাইতে যাইতে একদিন যাবি তাই বলে 6 দিন আর কোনো কই কথা ইয়ান কইতো তরাতরি মুসা আলাইহিস সালাম বাড়িত গেল গুই ইবে এক দুমরে বাড়িত গেল গুই আর এখন মুসিবতত ফুরি গেলাম গুই হ্যাঁ গনা গনা খয়া তুলদি আগুন ন মাতত দেয় কিন্তু মানুষ সব সালাক আছিল মানুষ সব সালাক আছিল সালাক তো বুঝো শিয়ানা রে এলে বহুত শিয়ানা মানুষ ফারার বহুত মানুষ তুমি জাগা খাই পেলে দিত হই না পারে গুমন লগে গুই
আর বেকুম মানুষ সদুয়া বউ বিয়ের দিন বউ সালাম করে দে বউ জামাই কত বউ যেন আর সালাম করি তারা আমিও করি পেলাই বউ করি তেললে আমি আর কি দেরিকে করতাম দেখতে ও বউর করি আজারি গিয়ে গই এখন ইবে সালাক তো তরাতরি কি করল এই জমানা তো কদু আল্লাহওয়ালা মানুষ নো আসেন নি এসে কন নি আল্লাহওয়ালা মানুষ এলে বাসি বাসি চাই রে যারা আল্লাহরে ডাকতো আল্লাহরে ডরাইতো ভয় করতো রেয়াজত করতো এলে মানুষ অলিবে তোয়া তোয়ার অবা ফলনার বাপ আগামী সোমবার দিন অনেরা আরে গরম মধ্যে কিছু লোকমা ধরা পড়িব খানার দত ওই ফারাজ যাইয়ে রে অবা অমুকের বাপ অনজ্ঞ বুজুর্গ মানুষ আরো বাড়ির সোমবার দিন একখানা দত খানা গা পড়িব অমুকের ফারাজ যাই বর বাসা মানুষ আল্লাহরে বেশ ডাকে আল্লাহরে ভয় করে রিয়াজত করে বনরে খানার এলে বাজি 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 বেশ সদুয়া মানুষের কি দিল ইতো দিছে মিকে খানা করে থাকবে বিছে ফেলে উতারা দত তাই গিয়ে গুই দাওয়াতিও বেগুন দামি মানুষ বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ কিরোড়া আবুল হোসেন তোর তো হঠাৎ করি আর খানা খাবাই বেলাই তোর মনতে লিউসাক কাকা দিল হয়তো মনে চাই খাবার দেরি ইতারা দেখি খানা দেখি খুশি হয়ে গিয়ে খাইয়ে রে তৃপ্তি অনুপাতে মন খুশি হয়ে গিয়ে সদায় বেলা খাই খাবা ইউস মহব্বত দেখা ইউস তোর লাই কি দোয়া করি তারি ক এসে বড় করি ক না কি দোয়া করি তারি এখানে খাই ওই বাবা হাতে কিছু খোয়া পড়তো না অনারাতে জেললে মনে করলে করা ওই আয় কইতেন না কি দোয়া কর অনারাতে যেন মনে কর এঙ্গরি দোয়া কর ওই তোর কি করি আল্লাহ এ মানে আর বর মহব্বত করিয়ে খাবাইয়ে হে দুয়া খানা পিনার এন্তজাম করি বড় ইজ্জত করি আল্লাহ তার খায়া তো বাড়াই দো রিজিকও বাড়াই দো খামাইয়ে না এসে কন নেই 15 দিন বাদ ভাই মুসা নবীর সামনে বুরুদ দেয় 15 দিন বাদে মুসা আলাইহিস সালামের সামনে মুসা নবী কতে তুই না মরস কদি নাই কে কইতাম অনেন আরো কইবি অনেন আরো কইবি আই কে অনেরও কইতাম মুসা আলাইহিস সালাম তো মাথা গরম লাগো নবী নবীর জগতত মুসা আলাইহিস সালামের বেশি মাথা গরম আছে আর রাসূল পাকের উম্মতের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা বেশি গিয়াছে গরম আছে তাড়াতাড়ি মুসা আলাইহিস সালাম তুরভারও তুটে কই তুরভারও তুড়ি আল্লাহর ঘর আবার তাআলা আরে বেইজ্জত করিবে না কত কিয়া সোলোমান গুরুর দান সামনে অন যে টাইম এরা মাথা ঠিকতে আন না ইতেলে গুরু দে ও মুসা নবী আই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইম দিয়েন এক সপ্তাহ দিলাম ইয়ান ঠিক আছে তুই তারে টাইম দিয়েন উনাইও ইয়ানো ঠিক আছে কিন্তু ইতে এত যে চালাক মানুষ ইতে যে এত শিয়ানা মানুষ ইতে কদুয়া ফারার আল্লাহর বুজুর্গ দামি মানুষ এবাদতওয়ালা মানুষের ডাকি লই যায় এন খানা খাবাইয়ে দে খাবাইয়ে রে এন ভাবে দোয়া লই ফেলিয়ে দে খায়াতো বাড়ি গিয়ে গই ইজ্জত বাড়ি গিয়ে গই আল্লাহু আকবার নারায়ে সালাত নারায়ে তাওসিয়া ঈদ মিলাদুন নবী শাই আব্দুল মজিদ আল কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ তইলে অনরাত তো বুঝো তাইছে না তইলে খাবাইলে ন কমে রিজিক বারে খায়াতো এই যে কনা বলাও যাইগি কনা বলাও যাইগি তাজিয়ার ওরস
কবুল খাবাইবেন আত্মীয় স্বজনে দিবেন ঈদে ফরা পাইলে মহব্বত করিবেন ফারাফুসিরে মহব্বত করিবেন কমতো ন কি বোধে বাড়ি বোধে শিক্ষা এগুন যে তদ দে অনারা ফাইভে লিবেন নিয়ামতে গুণ তকদির পরিবর্তনে যাবে গুই এখানে বড় করি আরো বড় করি ক না তকদির কি হয়ে যাবে গুই পরিবর্তনে যাবে যদি এগুন কি আল নগর তাহলে আর কিছু করার নেই আল্লাহ ইয়ার আরে বিয়াগুনের বুঝিবে তৌফিক দাও আজ ইয়ারা বড় হইলে শাহ সুফি আল আব্দুল মজিদ শাহ রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর উরুস করির জন্য যে ফারাতুক আল্লাহর বন্ধু ওলি আল্লাহ তাইব এ ফারার মানুষ ব্যস্ত যাবিলে গ্যারান্টি তাইব যে কোনো উপায়ে বলে ফারার মানুষ ব্যস্ত লই যাবিলে আল্লাহর ওলিয়াল ফারাম দি ফেলবে কিয়ামতের দিন ওয়ায়ান সুরুনা আউলিয়াহু ওলি আল্লাহর সোহবতি জ্ঞান এত জিনিস ইয়াল্লাহ ওলি আল্লাহর ইজ্জত করিবে ওরসের মতো ওরস করিবে আল্লাহ আল্লাহ রসুল খুশিও দেয় এল্লা করি মহব্বত করিবে আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও খনব বিরক্তি লাগবে না ওরসের সৌন্দর্য যদিও গরিব না পারো তাহলে জীবন বরবাদ হয়ে যাবে গই জীবনত নিয়ামত রুহানিয়ত নষ্ট হয়ে যাবে গই আল্লাহ বুঝিবে তৌফিক দাও আজ ওরসরলে মস্কারি করে দিলে বহুত মানুষ আছে নামাতার কা ওরসরলে মস্কারি করে দে আল্লাহর ওরস ইয়ানারে মস্কারি করে দে গাছতলে বাঁশতলের ফিরলের নাম লইলে খেয়াম গড়লে এটাও মস্কারি করে আছে এই যে বড় করে হ এগুন উত্তুন বাঁচি থাকিবেন এগুন হইল দুশ্মন উন অলি আল্লাহর দুশ্মন কারণ আল্লাহর অলিরে যারা মহব্বত করত না যে কোনো অনুপাতে আল্লাহর অলির দোস্ত আইব একা বড় করে কও না কিন্তু এই ইসলাম মান দেখাই দে অলি আল্লাহ ইসলাম মান দেখাই দে আল্লাহর অলি এই জিনিস শুন অনারা আরা বিয়াগুণ তো বুঝা পড়িব যদি ন বুঝো থইলে নসিবের খারাপই এক হুজুর গয়ে দে আমি এক ওরসে গিয়ে তাদের বন্ডামি দেখে এক ওরসে গিয়ে তাদের বন্ডামি দেখে ভাতও খাই নাই এক গ্লাস পানিও খাই নাই তাই আমি হক কথাগুলো বলে এসেছি তো হুজুর ঘরে আঁকতে বর খুশি লেগ কথা কই কিন্তু দেখ হুজুরে ভাতও ন খায় পানিও এক গ্লাস ন খায় কিন্তু বিজিট টুন লই গিয়ে গই ওদের তারা বন্ড সেই জন্য আমি ভাতও খাই নাই পানিও খাই নাই তো ভাতও ন গাছ পানিও ন গাছ বন্ড টিয়া কেন বালা লাগে তো টিয়াউন দুইটা রায় দিয়ে জাতি গই উল্টো টিয়াউন লইতে গেছিস গই খবর নেই তো টেয়া নলই তুই যদি লাইফ তাই কইতো আই জেলে বার ন খাই পানি ন খাই এলে বিজিটো নলই তারপরে না মনে বুঝতো কিন্তু মালন ধরে ইয়ে লই রে তো বন্ডর তো টিয়া বালা লাগে বাদ বালা ন লাগে দেখ না খবর নেই তিয়ান বড় আফসোসের বিষয় উজুর গা তিয়ান বুঝুন আসিল হবা উজুর কি কর দে ডায়াবেটিস কর দে না দৌড় বেড়া তাহলে বুঝছু বুঝি লইবেন যে ব্যক্তি হক তাইলে হকর ফুরাতা ভরিব আদায় না তাইলে হইতো না হক জিয়া না তাই বি ফুরাতা আইবে আদায় না তাইলে লাইফ বরবাদ হয়ে যাবে ফুরাতা আইবেন বাইল মুরব্বিয়ল আর আহার দম কই বিলাসিতে জানার বাজারও দিলে যেন কোনো খাম নয় হকত তাক আল্লাহ আল্লাহ রসুল খুশিও দে অলি আল্লাহ খুশিও দে এ খামে গুণ গরনেতেই তাকিবে আল্লাহ গরিবের তৌফিক দাও একাম বড় করি ক যাক দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা 11টার তুন এই বাজার আস্তে আস্তে 10টার তুন দর কি 12টা তুই দোয়া করিবেন বাইল মুরব্বিয়ল 5 ওয়াক্ত নামাজ চান ঠিক মজিম ফরিবেন আদর্শ মজিম চলিবেন ফুয়াশা আগুন দিনওয়ালা বানাইও বর্তমানে জুকাইছে দবাই আফসোস লাগে মা বাপের লোডত ফেলাই এরে যার করে দিয়ে
যেন আর বাসা পর্যন্ত নসিনে দিল অসেনা জায়গা গাড়ির তুন লামাই দিদি যার গদ্যে বারের মানুষে ফেলাই দিলে মনে হয় নিজের ফোয়ালে ফোয়া গুণ যেগুন বেশি লেখাপড়া করি গিয়ে গুণ এসে কন নেই বেশি অতিরিক্ত যেগুন লেখাপড়া করি কি এগুনের মা বাপের ফেলাই দিয়ে খড়ে ফেলাই দিয়ে যার গদ্যে লোডত নইলে বৃদ্ধাশ্রমত আফসুস হান নবী কত হুমা জান্নাত কা ওয়ানারুকা মা বাপ ব্যস্ত মা বাপ দোজক যার ঘরত মা বাপ আছে তার ঘরত আল্লাহর জান্নাতিয়ান আছে এক সাহাবী কদ ইয়া রাসূলুল্লাহ তো মনে কদে জান্নাত ছোড় তুকু সুমা দিতাম হান নবী কদের এ দূরে যা হইতো না তরাতরি যাই মত তোর মা বাপের কদম সুমা দাও গই জান্নাত ছোড় তুন বেশি সওয়াব হয়ে যাবে গই মা বাপের কদমত কি দাও গই সুমা দাও গই তিয়াল্লাই মা বাবার কথা কেন যদি বিরক্তিও লাগে অসুবিধা মিকেও লাগে তবুও বিরক্তি নইও আর নবী কত বুড়ো ইয়ে আর ইচ্ছে হয়ে গিয়ে বুড়ো যাত ইয়ে আর ইচ্ছে মিকে হয়ে গিয়ে ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু খবর কইলাম হাই ন কই রসুল বাকে কই দে আল্লাহ নবী কত মা বাপ যদি ফুয়াশার উদ্দি জলমও করের গালাগালিও করের নবুজের দেরি বুড়ো ইয়ে গুড়ো ইয়ে বুড়ো ইয়ে গুড়ো ইয়ে নবুজের দেরি তো মা বাপের বড় কথা নকই ওয়ালা তানহার হুমা বড় কথা নকইও সই বইল ইয়ে যদি মা বাপের ইজ্জতের সাথে কবর দিবিলে তেরি গো দয় হয়তো ভয় তকদির পরিবর্তনে যাবে কই একা বড় করে ক না তুই আল্লাহ মা বাপের ইজ্জত করিগু আবার বউর উদ্দিও জলম নকরিবে ইয়ানো মানা আর মার ফাইকান আগুন তুই নখন চালি কে ইন্দুগ্য মশলা আর মা ফাইখানা করকে তুই নকশালি কে বউরে ইয়াল্লাই তুই ফিডিত পাইতানো মারিত পাইতানো কারণ মা খার তোমার বউ নগর লই বেরুদি জলম করিতে না প্রয়োজনে তুই ফুয়া হিসেবে যদি ছোড়ো খালে জেললে মা বাপে আদা লাইতো তুড়ি ভেজাক করি দেখ ফাইখানা করে দিতে কু গরত দে তোরে সাফ করি পরিষ্কার করি আবার গরম কেতাব লইয়ে বুগল লই দুধ খাবার দিবে মানো না তোর দায়িত্বই দে বউ নগরলে নাই তুই ফুয়া হিসেবে নিজের দায়িত্ব দিয়ে মার জিনিস শুন সাফ করি দ বাপের জিনিস শুন খাবার সুবর পরিষ্কার করি ফাইখানা টেখানা পরিষ্কার করি যেতে মহব্বত করি খানা খাবা শুরু করিবে আল্লাহ দায় আল্লাহ এবং রসুল খুশি হয়ে গিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে বুঝো তাইছে না তাহলে বউ গরক না গরক দায়িত্ব কার ফুয়ার এই যে কও না ফুয়ার বউর উদ্দি তুই জুলুম করিতে না ইবে তো মহব্বত লাইলে করিব দে তো এবারও হই দিত অনহর হিসেবে মহব্বত করিবেন এরকম একখান দিন অনত আইতারে এসে কন নি অনত আইতারে ই আল্লাহ যদি শান্তি অনত যদি ফাইতো মনে ক এবারে কষ্টত্ব আসান করলে আল্লাহ তোমার বড় কষ্টত্ব আসান করে দিব কথা ঠিক আছে না এই জিনিস শুন খেয়াল করিবেন মা বাপ রাজি আল্লাহ আল্লাহ রসুল রাজি মারও বড় কথা কইবে সুযোগ নাই বউরও বড় কথা কইবার কোনো সুযোগ নাই আল্লাহ এগুন আরারে বুঝিবে তৌফিক দান করক আজি আর মাহফিল দৈন্য আজি আর মাহফিল কবুল আর আবে আগুন একখানা মহব্বত করি আর রসুলের একখানা সালাম দিই ইয়া নবী